হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অনেকদিন পর আজকে ভিডিও করছি। তোমরা জানোই আমার একটা স্মল ট্রাভেল গ্রুপ আছে, তো তাদেরকে নিয়েই বেরিয়ে গিয়েছিলাম ইটাচোনা রাজবাড়ির উদ্দেশ্যে। বলে রাখি, এটা আমাদের 6 নম্বর টিম ছিল। মানে এর আগে 5বার আমরা ইটাচোনা গিয়েছি। যাই হোক, আমাদের সকাল সকাল প্যাকেট ব্রেকফাস্ট ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর সমস্ত দিদিরা খুব এক্সাইটেড ছিল, কারণ ইটাচোনা রাজবাড়ি মানেই রাজবাড়ির একটা ভাইবস নিতে সবাই। এবং আমাদের এইটা ডে ট্রিপ ছিল। এই দেখো, আমরা পৌঁছে গেছি ইটাচোনা রাজবাড়িতে। আমাদের সমস্ত মেম্বার্সরা ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস এবং চন্দনের ফোঁটা দিয়ে ওনাদের করা হয়েছিল, আপ্যায়ন করা হয়েছিল, বরণ করা হয়েছিল। এখন দেখলাম এটা নতুন হয়েছে, মেবি হয়তো বাওয়ালির কিছুটা নিচ্ছে ওরা। যাই হোক, এই হচ্ছে ইটাচোনা রাজবাড়ি, বর্গীদের তৈরি। মানে এক তো ওখানে বিভিন্ন সিনেমা শুটিং হওয়াতে এটা আরও বেশি পপুলার হয়ে গেছে। এখন বিভিন্ন ট্রাভেল ব্লগাররাও সেখানে যাচ্ছে এবং বিভিন্ন রকম শুটিং হয়। তোমরা যদি শুটিং করতে যাও, মানে ধরো প্রি ওয়েডিং বা কিছু, আগে থেকে বুকিং করে যেতে হবে। এবার আমরা রাজবাড়ির ডুপ্লেক্সে ছিলাম। অ্যাকচুয়ালি এতবারই ওখানে যাওয়া হয়েছে, তাই ওদের মানে যে মালিকের সাথে একটা ভালো গুড রিলেশন তৈরি হওয়াতে, তো ওনারা বলেছিলেন যখন আপনার ডে ট্রিপে আসছেন আর একটা ভালো একটা টিম যাচ্ছে, বেশ বেশ বড় টিম, তো একটা কাজ করবে, আপনাদের আমরা ডুপ্লেক্সটা দিচ্ছি। এইটার নাম দেবপ্রভা, তোমরা দেখতেই পেলে প্রথমে। এই যে আমরা এখান থেকে এন্টার করছি, আর এই ডুপ্লেক্সটা সচরাচর ওনারা মালিকরা নিজেরা এসে থাকেন এবং ওনাদের কোনো স্পেশাল গেস্ট আসলে তাদের জন্যই অ্যালট করা হয়। ওয়েবসাইটে কিন্তু তোমরা এই দেবপ্রভার কোনো বুকিং বা কিছু পাবে না। যাই হোক, এটা বললাম তার কারণ লাকিলি আমরা পেয়ে গেছিলাম, সেই জন্যে। ডুপ্লেক্সের নিচে দুটো রুম, এটা একটা বড় রুম রয়েছে, উইথ প্রত্যেকটাই এসি দেওয়া রয়েছে এবং সমস্ত পুরনো দিনের রাজবাড়ির ব্যবহৃত সমস্ত আসবাব। ওখানে একটা ছিল বারান্দা, ওই দিকেও একটা রুম আছে। আমরা রেস্ট নিচ্ছিলাম, আর সিঁড়িটা কি সুন্দর দেখো। এই সিঁড়ি দিয়ে উঠে আসছিলাম, ওপরটা তোমাদের ঘুরে দেখাই চলো। এখানে একটা আলমেরা রয়েছে, দেখতে পেলে আমাকে। ওদের যারা রুমটা ওপেন করতে এসেছিলো, ওদের স্টাফরা, তাদের সাথে উঠে এলাম ওপরটায়। এখানেও একটা স্পেস রয়েছে বসার জন্যে। আর এই দিকটা হচ্ছে ওপরেও আরেকটা রুম রয়েছে, অবভিয়াসলি এসি এবং ভীষণ স্পেসিয়াস। এখানে রাতে দুজন স্টে করতে পারবে। আর ওয়াশরুম রয়েছে ওটা, আর এটা হচ্ছে চেঞ্জিং রুম। সেটা খুলে দেখালাম না, ওদের তো সব কিছুই একদম পারফেক্ট হয়। আর ওপরে এই একটা রুম রয়েছে, এখানে স্পেশিয়াস জায়গাটা রয়েছে বসার। আর এটা রয়েছে ছাদটা, যেখানেও চেয়ার টেয়ার সমস্ত দিয়ে রয়েছে। এই যে কি অপূর্ব লাগছে দেখো, ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, এবার নেমে আসছি নিচে মেম্বারদের সাথে সব আড্ডা গল্প এগুলো দেখো। ওপর থেকেই বসার জায়গাটা কি সুন্দর দেখা যাচ্ছে, খুব খুব সুন্দর, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। ভাবিনি হবে এই এক্সপিরিয়েন্সটা। আমাদের দিদিরা সব ওপরে যাচ্ছে রেস্ট নেওয়ার জন্যে, কারণ ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে। এবার আমাদের আড্ডা, ফটো সেশন এগুলো চলবে। এটাই যে সমস্ত দিদিরা এখানে আড্ডা দিচ্ছে। এই যে আরেকটা রুম নিচে, যেটা দেখানো হয়নি তখন তোমাদের। এই প্রত্যেকটা রুমে এরকম ওয়াশরুম, মানে ওয়াশরুমের পাশে চেঞ্জিং রুম আলাদা করে একটা স্পেস রয়েছে। কিছুজন চলে গেছে ফটো সেশন করতে, কিছুরা বসে রেস্ট নিচ্ছে, গল্প করছে। আর এখনও বাইরে সবাই ঘুরে দেখছে, অনেকে আসার হয়নি, তারা এখন আসছে। এই ব্যাপারগুলো চলছে। তো এই যে সবাই এখন এন্টার করছে। খুব খুব সুন্দর ডুপ্লেক্সটা, এত সুন্দর, লাকিলি পেয়েছি বলে পুরো ব্যাপারটা ঘুরে দেখতে পেলাম। এই যে এই ঘরেও সবাই আড্ডা মারছে এবং তোমাদের দেখাতে পারলাম। তোমরা জানিও ইটাচোনা রাজবাড়ি ডুপ্লেক্সটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যদি সুযোগ হয় তো আমি আরেকবার এখানেই আমাদের ডে ট্রিপ করব। এই যে আমরা বসে সবাই আড্ডা মারছিলাম, তার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি। আর বাইরে সেদিনকে মোটামুটি এতটা গরম ছিল, মানে যে আমরা ভেতরে একদম চিল্ড, মানে ফিলই করতে পারছিলাম না। এসি ছাড়াও যদি ড্রয়িং স্পেস বা অন্য কোথাও ওঠানামা করা হচ্ছিল, সেখানেও কিন্তু অতটা গরম লাগছিল না। আবার ছাদেও এই যে টেরেসটা রয়েছে সাজানো, সেখানে সব দিদিরা ফটো সেশন করছিল। এই যে শুরু হয়ে গেছে আমাদের বহু আকাঙ্ক্ষিত ইটাচোনা রাজবাড়ির খাওয়া দাওয়া, যেটা একটা মেন ব্যাপার, অ্যাট্রাকশন ইটাচোনা রাজবাড়ির। মানে রাজকীয়ভাবে পরিবেশন করে এবং প্রত্যেকটা রান্না এত সুস্বাদু, এত লাইট ওয়েট। এই যে এত 56 ভোগের মতো করে আমাদের খাওয়া দাওয়া ছিল। ভেটকি পাতুরি ছিল, গলদা ছিল, মাটন ছিল, কাতলা ছিল, এত আইটেম ছিল প্রত্যেকের যে যেরকম নিয়েছে। কিন্তু তারপরেও কেউ বলেনি যে খেয়ে আমার অসুবিধা হয়েছে বা আইঢাই করছে বা কিছু। ওদের প্রত্যেকবারই রান্নাটা কিন্তু
মানে ওরা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না। আমি আমার ট্রাভেল গ্রুপ নিয়ে নিয়ে 6বার গেলাম, আমার কখনো মনে হয়নি যে ওদের রান্নার খারাপ। ইভেন কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো, ওদের শুক্তোটাও যেরকম টেস্টি, কুমড়োর ছক্কাটাও টেস্টি, এবং মাটন বা চিংড়ি বা ভেটকি প্রত্যেকটাই ভালো। যাই হোক, নতুন করে ভালো বলার কিছু নেই, তোমাদের সাথে মুহূর্তগুলোকে শেয়ার করছি। ভবিষ্যতে তোমরা চাইলেই, গ্রুপ মেম্বাররা চাইলে আবার এটার জন্য রাজবাড়ির ট্রিপ হবে, নাইট স্টেও হবে বা ডে ট্রিপ হবে, যেটা মেম্বার্সরা চাইবে সেটাই হবে। এইসব অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্যে। তখন সবাই মানে অধীর আগ্রহে, তখন অনেকটা বেশ বেলাই হয়েছিল। আর সেদিনকে দোলের পরে ছিল, তাই একটু ভিড় বেশি ছিল, কারণ ওনাদের নিজস্ব দোলেরও প্রোগ্রাম হয়। আমাদের ইচ্ছে আছে গ্রুপের তরফ থেকে ভবিষ্যতে দোলের প্যাকেজ ওখানে করার। যাই হোক, খাওয়া দাওয়া হওয়ার পর তো মানে ওরকম একটা এলাহি আয়োজন, ওরকম খাওয়া দাওয়া করার পর সবার তখন মনে হচ্ছিলো একটু এসিতে গিয়ে রেস্ট নিই। সন্ধে যথারীতি হতে ওদের রাজবাড়ির ট্যুর আছে, যেটা ওদের গাইড রাজবাড়ির ইতিহাসটা বলে ঘোরানো হয়। তো আমাদের মেম্বার্সরা কয়েকজন রেস্টই নিচ্ছিল, ইনক্লুডিং মি, কারণ আমি আর কতবার ঘুরবো। তো বাকিরা সবাই ওদের গাইডের সাথে এটার জন্য রাজবাড়ির ইতিহাস ঘুরে ঘুরে দেখে এবং ইতিহাসগুলো জানছিল। বেশ একটা অন্যরকম ফিলিংস, যারা ফার্স্ট টাইম যাবে তাদের কাছে একটু রোমাঞ্চকর, একটা অন্যরকম হবে। এবং এই রাজবাড়ি কাহিনী শোনানোর পর হয়ে যায় সন্ধে আরতি, যেটা ঠাকুর দালানে, সেটা গিয়ে দেখছিলাম। প্রত্যেকবারই ভালো লাগে, ওদের রাধা মাধব আছেন প্রতিষ্ঠিত। এবং এই সন্ধ্যা আরতির পর আমরা যারা ডে ট্রিপে যাবেন, তা চা, স্ন্যাক্স, মানে মুড়ি চপ এগুলো থাকে, এগুলো খাওয়া দাওয়া করে ফিরে আসতে হয়, এবং আমাদেরও তাই হয়েছিল। আমরা সেগুলো খাওয়া দাওয়া করেই আমাদের ডুপ্লেক্সে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ ফাগেজ নিয়ে আবার কিছুজন আগে একটু বেরিয়ে গেছিলো। আমরা যারা রয়েছিলাম তারা একটু ফটো সেশন করলাম, বাকিরা আবার ট্র্যাভেলারের দিকে এগিয়ে গেছিলো। তো আমরা ফটো সেশন করে আস্তে আস্তে ট্র্যাভেলারের দিকে এগিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা এবং এটার জন্য সম্পর্কে তথ্যগুলো জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। টাটা বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে।